সোনারপুর বাজারে জোর প্রচারের নজর কালেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী রাজন্না হালদার। যখন বিজেপি ও তৃণমূল নিজেদের সংগঠন গুছিয়ে নিতে ব্যস্ত, ঠিক তখনই মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগে জোর দিচ্ছেন তিনি। নিজের হাতেই তুলে নিচ্ছেন প্রচারের দায়িত্ব, বিলি করছেন লিফলেট। দেখুন, রেসপন্স তো সাধারণ মানুষ অবশ্যই আমার লিফলেট গ্রহণ করছে মানে ভালোই, আর আশীর্বাদ করছে দুহাত তুলে মানে সেটাও আমার কাছে একটা বড় পাওনা, বাড়তি পাওনা। আর আমাদের লিফলেটটি ঠিক এরকম। তো আমার মনে হয় মাটির মেয়ে, ঘরের মেয়ে সোনারপুরের মাটিতে জায়গা পাক, এটাই হওয়া উচিত। সোনারপুর নিজের মেয়েকে চাক এবং নিজের মেয়েকে পাক, এটাই আমি আমার তরফ থেকে অন্তত এই কামনা বাসনাটুকু রাখবো। কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে। এলাকারই মেয়ে হিসেবে নিজেকে তুলে ধরে রাজন্না জানান তিনি এখানেই থাকবেন এবং এলাকার সমস্যার সমাধানে সর্বদা পাশে থাকবেন। প্রচারে গিয়ে কারোর আশীর্বাদ, কারোর পরামর্শ সবই গ্রহণ করছেন তিনি। অনেকেই তাকে সতর্ক করেছেন জয়ের পর যেন দল পরিবর্তন না করেন। এ বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন রাজন্না। ভুল করলে বাড়িতে এসে বকা দেবেন, কিন্তু আমি আপনাদের ঘরের মেয়ে, আশীর্বাদ রাখবেন। সোনারপুরের মাটির যা অবস্থা, তাতে আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বড় কথা নয়, বিজেপি বড় কথা নয়, সিপিআই বা সিপিএম বড় কথা নয়। কারণ যদি তারা সোনারপুরের মাটিকে ভালোবাসতো, সোনারপুরের মানুষকে জায়গা দিত, সোনারপুরের মানুষকে প্রার্থী করত, বহিরাগত কোনো প্রার্থীকে চাপিয়ে দিত না, বা এমন প্রার্থীকে চাপিয়ে দিত না যে সোনারপুরের মাটি চিনবে না। তা আমার মনে হয় অবশ্যই এই সোনারপুরের মাটির জন্য যে রেসপন্স আমার পাওয়া দরকার, তার থেকে হয়তো আমি যা আশা করেছি অনেক বেশি পাচ্ছি। সোনারপুরে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ক্রমশ জমে উঠছে রাজনৈতিক লড়াই। সেই আবহেই নির্দল প্রার্থী হিসেবে ময়দানে নেমে জোর কদমে প্রচারের মূল স্লোগান ছিল সোনারপুর তার ঘরের মেয়েকেই চাই। এই বার্তাকে সামনে রেখে তিনি এলাকায় বাড়ি বাড়ি প্রচার চালাচ্ছেন। তার দাবি, এই কেন্দ্রের মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং এলাকার সমস্যা ও চাহিদা তিনি খুব কাছ থেকে জানেন। তাই বাইরের প্রার্থীর বোতলে একজন স্থানীয় মুখকেই মানুষ বেছে নেবেন বলে আত্মবিশ্বাসী রাজন্না। সব মিলিয়ে ঘরের মেয়ে ইস্যুকে সামনে রেখে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে এক অন্য মাত্রার রাজনৈতিক লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছেন রাজন্না হালদার। এখন দেখার ভোটের ফলাফল তার এই প্রচারের কতটা সাফল্য এনে দেয়। দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।